বসন্ত চলে এসেছে, আর ফুলের রাজ্যে যাব না তা কি করে হয়। আমি এর আগে কখনো টিউলিপ বাগানে যাই নাই। যখন দেখলাম যে টিউলিপ বাগানটা ফুলে ফুলে ভরে গিয়েছে, তখন থেকে প্ল্যান ছিল যে একটা সময় করে টিউলিপ বাগানে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের সবারই উইকেন্ড ছিল, তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে টিউলিপ বাগানে যাওয়া যায়। তো এই প্ল্যানটা ছিল একেবারেই ইনস্ট্যান্ট, মানে আগের দিন জাস্ট নর্মাল কথা হচ্ছিল যে কোথায় ঘুরতে যাওয়া যায়, এখানে যাওয়া যায় বা এরকম কিছু একটা। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করেই অনলাইনে টিকিট কাটা। আমার যতদূর মনে পড়ে পার পারসন টিকিটের প্রাইস ছিল $17 করে। আর এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগের, আর আমি আসলে সময় করে উঠতে পারছিলাম না যে ভিডিওটা এডিট করব, ভয়েস দিব, এরকম সময় পাচ্ছিলাম না। তাই আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে ভিডিওটা এডিট করে ফেলি, তা না হলে তো আরও বেশি দেরি হয়ে যাবে। আমরা যে টিউলিপ বাগানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ জার্সিতে। আমাদের বাসা থেকে প্রায় 2.5 ঘন্টার মতো লাগে যেতে। লং জার্নি একটা, মানে দুইটাই হলো আর কি, লং ড্রাইভও হলো, আবার টিউলিপ বাগানে ঘুরতে যাওয়া হলো। আর আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর, এত ক্লিন, খুব ভালো লাগছিল। গল্প করতে করতে কিন্তু আমরা টিউলিপ বাগানের কাছাকাছি চলেই এসেছি। এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর কখন যে 2-2.5 ঘন্টা চলে গেল খেয়ালই করি নাই, কারণ আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আসছি আর কি। মাঝখানে কিন্তু একটু জ্যামে পড়েছিলাম, এটা কোনো ব্যাপার না। যারা আমরা বাংলাদেশে থাকি তারা তো জ্যাম নিয়ে অভ্যস্তই। তাই এই জ্যাম আসলে কোনো কিছুই মনে হয় না আমাদের কাছে। যাই হোক, আমরা এন্ট্রি করে নিলাম। আমাদের টাইম ছিল 4টার দিকে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, 4:30 বেজে গিয়েছিল। কিন্তু কোনো ব্যাপার না, এখানে আমরা প্রায় 7টা থেকে 7:30 পর্যন্ত থাকতে পারবো। এনাফ কিন্তু টাইমটা, তাই না? প্রথমে মনে হচ্ছিল এতক্ষণ আসলে কি করব, আধা ঘন্টা থাকলেই তো হয়ে যায়। কিন্তু যখন গেলাম, এত বড় জায়গা, আমি যদি পুরো জায়গাটা জাস্ট আমি রাউন্ড দিই হেঁটে হেঁটে, তাহলেও মনে হয় 2-2.5 ঘন্টা লেগে যাবে। আর আমরা তো, বিশেষ করে আমি তো এসে কোথায় কিভাবে ছবি তুলবো, কিভাবে ভিডিও করব, কোন ফুলটা নিব, মানে কি করব না করব, কোন ফুলের সামনে ছবি তুললে বেশি সুন্দর আসবে, সেইটা নিয়েই খুব অস্থির ছিলাম। আর হচ্ছে মনে হচ্ছিল যে বেশি ঠান্ডা লাগবে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। একটু স্টাইল করতে যেয়ে আমি জ্যাকেট ট্যাকেট কিছুই আনি নাই। আসলে ব্যাপার না, সুন্দর জায়গায় একটু যদি কষ্ট না করি তাহলে তো সৌন্দর্যটা উপলব্ধি করতে পারতাম না। যাই হোক, আমরা আমাদের মতো করে ছবি তুললাম, ভিডিও করলাম, ঘুরলাম ফিরলাম। আর এখানে কিন্তু খাবার ব্যবস্থা আছে। আপনারা চাইলে যদি ক্ষুধা লেগে যায় আপনি অবশ্যই খেতে পারবেন। আর আমরা, আমাদের সাথে আমার হাজব্যান্ডের কিছু ফ্রেন্ড আসছিল, তাদের সাথেও আমার হাজব্যান্ড ফটো সেশন করছিল। আর আমি একা একাই ফুল তুলে তুলে এইভাবে করে ছবি তুলছিলাম। আমার যেই ফুলটাই পছন্দ ছিল আমি সেই ফুলটাই তুলে তুলে ছবি তুলছিলাম। আর এদিকে তাড়াতাড়ি মিলে ছোটোখাটো একটা ব্লগ বানাচ্ছে, কথা বলছে, দুষ্টামি করছে। আমিও সেটা ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দেখার জন্য যে তারা কি করছে। এখানে অনেকেই মানে ফুল কিনে নিয়ে যায়, যার যেই ফুলটা পছন্দ সেটা একটা বাস্কেটের মধ্যে তুলে নিবে, এবং সামনে যখন আপনারা বের হবেন তখন সেখানে পে করার একটা জায়গা আছে, সেখান থেকে পে করে অনেকেই ফুল নিয়ে যায়। এদিকে বাকি সবাই যখন নিজেদের নিয়ে ছবি তোলায় ব্যস্ত, আমিও আমার ফোন নিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এইখানে অনেকগুলো সাইকেল রাখা আছে আর কি ছবি তোলার জন্য। এই সাইকেল নিয়ে সবাই আমরা ছবি তুললাম, মজা করলাম আর কি। আসলে যখন আমি এখানে আসতেছিলাম তখন একটু হলেও মনে হচ্ছিল আসলে কি ভালো লাগবে? মানে একটু কনফিউশনে ছিলাম, কিন্তু আসার পরে আসলেই অনেক বেশি ভালো লাগছিল। চারিদিকে রঙিন ফুলে ফুলে ভরা। আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমি জানি না পরবর্তী সময় যখন আসবো তখন সেম ভালো লাগা কাজ করবে কিনা। দেখতে দেখতে যে কখন 7টা বেজে গেল আমরা খেয়ালই করি নাই। তখন ওখানে যারা ছিল সবাই বলছিল টাইম আউট, টাইম আউট, সবাই বের হয়ে যাও। কি করব, মন মানছিল না, তারপরও বের হয়ে যেতে হলো। অদ্ভুত সুন্দর একটা ভালো লাগা নিয়ে আমরা এখান থেকে বের হলাম। আর বের হওয়ার পরে দেখলাম যে অনেক সুন্দর একটা সন্ধ্যা, ভালোই লাগছিল। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে জানাবেন। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।